হ্যালো, আজকে আমি আপনাদের সঙ্গে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই কিভাবে সহজে বাড়িতে বানাতে হয় সেই রেসিপি আর তার সঙ্গে হচ্ছে এটা ডিপিং সসের একটা রেসিপি শেয়ার করব মেয়োনিজ দিয়ে। এমন একটা সসের রেসিপি যেটা এর আগে হয়তো আপনারা কোনোদিন ট্রাইও করেন নাই। রেসিপিটা কিন্তু খুব ইজি আর খেতে কিন্তু অনেক অনেক স্বাদ। আর সঙ্গে থাকবে আমাদের কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই, যেটা কিন্তু খুব সহজে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের মতন বাড়িতেই বানানো যায়। তো রেস্টুরেন্ট স্টাইলে আমরা যদি বাড়িতেই বানাই তাহলে এত এত টাকা দিয়ে রেস্টুরেন্টে যাওয়ার তো কোনো প্রয়োজনই নাই। তো আজকে আমার এই রেসিপি আপনারা অবশ্যই দেখে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার এই চিকেন ফ্রাই আর সঙ্গে হচ্ছে এই ডিপিং সসটা কেমন লাগছে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আমার ইউটিউব চ্যানেল মাধবডর প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 1 কাপের মতো নিয়েছি দুধ, তাতে হচ্ছে 1 চামচ দিচ্ছি ভিনিগার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে নেব। ঠিক আছে, তারপরে এখন বানাবো হচ্ছে চিকেন ফ্রাইয়ের সঙ্গে খাওয়ার জন্যে ডিপিং সস। তার জন্যে আমি 2 চামচ নিয়েছি মেয়োনিজ আর 2 চামচ নিয়েছি টমেটো কেচাপ, তাতে হচ্ছে 1/2 চামচ দিচ্ছি কাসুন্দি আর 1/2 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু আমার বাড়িতেই বানানো, সেটা দিচ্ছি। তারপরে আমি আজকে 1 চামচের মতন এতে অ্যাড করব হচ্ছে হানি। ব্যাস এই কিছু উপকরণটাই মিক্স করে নিলেই আমাদের কিন্তু সুন্দর একটা ডিপিং সস হোমমেড মিয়োনিজ কিন্তু রেডি। এটা কিন্তু চিকেন ফ্রাইয়ের সঙ্গে খেতে অসাধারণ টেস্ট লাগে। আপনারা এটা কিন্তু শুধু চিকেন ফ্রাই নয়, যে কোনো নাগেটসের সঙ্গে খেতে পারেন। ঠিক আছে, আর আমি 2 চামচ মেয়োনিজ দিয়েছি, আপনারা যে কোনো মেয়োনিজ ইউজ করতে পারেন। আমি ওই যে হেলমান্সের একটা মেয়োনিজ আসে না, সেই মেয়োনিজটা কিন্তু ব্যবহার করছি। তারপরে এই মেয়োনিজগুলোকে এই সসটাকে আমি একটা ছোট্ট প্লাস্টিকের কন্টেনার ছিল আমার কাছে, সেটাতে ঢেলে নিচ্ছি। দেখেন রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই সার্ভ করে, তাই না? আমার কাছে আসলে এটা ছিল, ডাব্বাটা আমি ধুয়ে রাখছিলাম, তো সেটাতেই সসগুলো ঢেলে আমি সাইডে রেখে নিচ্ছি। এদিকে নিয়েছি 4 পিস বড় বড় চিকেনটাকে ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, গায়ে যেন কোনো রকম জল না থাকে। আর দেখেন গায়ে কিন্তু এইভাবে চাকুর সাহায্যে আমি কেটে কেটে দিয়েছি। এতে কি হবে, মশলাগুলো সুন্দর ভেতরে যাবে আর আমাদের যখন তেলে চিকেনটা ফ্রাই করব ভেতর অবধি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে, কাঁচা থাকবে না। ঠিক আছে, তো চাকু দিয়ে আমি আবারও কেটে কেটে দিচ্ছি। একটা বড় বাউলের মধ্যে 1 চামচের মতো নিচ্ছি সয়া সস। তো আমার এই সয়া সস হচ্ছে ডার্ক সয়া সস, আপনারা যে কোনো সয়া সস ব্যবহার করতে পারেন। তারপরে আমি এতে 2 চামচের মতন দিচ্ছি টমেটো কেচাপ আর 2 চামচের মতন দিচ্ছি আদা রসুন বাটা। এটা আমি আগে থেকে পেস্ট করে রাখছিলাম। তারপরে 1/2 চামচের মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, মানে গোলমরিচের পাউডার যেটা হয় না সেটা। আমি তো বাড়িতে বানানোটা ব্যবহার করছি, আপনারা মার্কেটের প্যাকেটটাও ব্যবহার করতে পারেন। তারপরে 1/2 চামচ দিব শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এদিকে দুধে যে আমি ভিনিগার দিয়ে রাখছিলাম, তো এটা আমাদের হচ্ছে বাটার মিল্কটা রেডি হয়ে গেছে। তো এটাকে সম্পূর্ণটা আমি দিয়ে ভালোভাবে হুইস্কের সাহায্যে এটাকে মিক্স করে নেব। হাত দিয়ে মিক্স করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ হাত দিয়ে মিক্স করলে খুব সুন্দর মিক্স হয়ে যায়, তো এই জন্য। তো আমি হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে কিন্তু টিস্যু দিয়ে মুছে নিতে হবে, গায়ে যেন কোনো রকম জল যেন না থাকে। ঠিক আছে, তো আমি লেগ পিস নিয়েছি আর হচ্ছে বুকের যে মাংসগুলো হয় সেটা নিয়েছি, মানে পুরোটা মাংস না, কিছু কিছু হাড্ডিও থাকলে না খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে ছোট ছোট পিসও করতে পারেন, কিন্তু বড় বড় পিস থাকলেই ভালো হয়। এগুলোকে আমি এক একটা করে মশলার মধ্যে ভালোভাবে হাত দিয়েই মিক্স করে নিব। আর গায়ে সুন্দরভাবে মশলাগুলো কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। এগুলোকে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে ছেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে। ফ্রিজে রাখবেন না, বাইরে রাখলেও হবে।
আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে, প্লিজ পেজটিকে ফলো করে দিন। তারপরে আমি এদিকে একটা টিফিন বাটি নিয়েছি, মানে এমন একটা বাটি নেবেন যাতে যেন ঢাকনা ঢাকনা সহ যে বাটিগুলো থাকে না সেরকম, প্লাস্টিকের কন্টেনারগুলোও ব্যবহার করতে পারেন। তাতে 1 কাপ দিয়েছি ময়দা আর 1 টেবিল স্পুন দিয়েছি আমি কর্নফ্লোর, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রথমে। তারপরে এদিকে যে চিকেনগুলো ম্যারিনেট করে রাখছিলাম না, 10 মিনিট কিন্তু হয়ে গেছিলো। এক একটা চিকেনের পিসগুলো নিয়ে টিফিনের যে উপরের ঢাকনাটা সেটাকে ভালোভাবে বন্ধ করে নিতে হবে। এবার কিন্তু টিফিন বাটিটাকে খুব ভালোভাবে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে। তো আমি 2 মিনিট কিন্তু এইভাবে করে নিয়েছি, ঠিক আছে? আপনারাও ঠিক এইভাবে করবেন, বাটিটাকে টিফিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। আমি তো স্টিলের বক্স নিয়েছি, আপনারা প্লাস্টিকের কন্টেনার যেটা হয় না সেটাও নিতে পারেন, বা আপনাদের কাছে যে টিফিন বাটি অ্যাভেলেবেল থাকবে আপনারা সেগুলোতেও করতে পারেন। জাস্ট ঢাকনাটা যেন ভালোভাবে বন্ধ থাকে। 2 মিনিট ঝাঁকানোর পর দেখেন কত সুন্দরভাবে চিকেনটা দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর কোট হয়েছে, এটা কিন্তু খুব ক্রিস্পি হবে। এবার কড়াইতে কিন্তু আগে থেকেই হাই হিটে তেলটাকে গরম করে, প্রথমে হাই হিটে তেলটা গরম করবেন, তারপরে আঁচটা কিন্তু মিডিয়াম হিটে করে এগুলোকে ভালোভাবে 2 পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এক একটা চিকেন ভাজতে কিন্তু মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট সময় লাগছে, বেশিক্ষণ কিন্তু সময় লাগে নেই। আর মিডিয়াম হিটে ভাজবেন, একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কি হবে, সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরটাও তো এমনিতেও সেদ্ধ হয়ে যাবে, কারণ আমরা চিকেনের গায়ে গায়ে কিন্তু কেটে কেটে দিয়েছিলাম না, তো ময় মশলা খুব সুন্দর ভিতরে যাবে আর ভেতরটাও একদম ক্রিস্পি হবে। খেতে কিন্তু অসাধারণ অপূর্ব টেস্ট। আর বিশ্বাস করেন, এইভাবে আপনারা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে এই চিকেন ফ্রাইটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার চিকেন কিন্তু 2 পিঠ খুব সুন্দর কালার আসছে, তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও একটা চিকেনের পিসটাকে আমি সুন্দরভাবে টিফিন বক্সে কিন্তু ঝাঁকিয়ে নিয়েছিলাম 2 মিনিট, এটাকেও কিন্তু ভেজে নিচ্ছি। তো একদম ডুবু তেলে ভাজবেন, আমি রিফাইন তেলে ভেজে নিচ্ছি। তো রিফাইন তেলে ভাজলেই বেটার হয়, ভালো হয় আর কি। তো 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। আপনারা চিকেনের পিসগুলো যেগুলোর উপরে চামড়া থাকে না, চিকেনের স্কিন সহ এই কাজটা কিন্তু করতে পারেন, আরও সুন্দর হবে। আমি কিন্তু চিকেনের উপরে যে স্কিনটা সেটা বের করে দিয়েছিলাম। আপনারা চাইলে মুরগির মাংসের উপরে যে চামড়াটা থাকে সেটা সহ কিন্তু করতে পারেন। প্রত্যেকটা চিকেন আমি দেখেন এইভাবেই করে কিন্তু ফ্রাই করে নিয়েছি, ঠিক আছে? একদম লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ লাল লাল করে ভাজলেই কিন্তু ভালো লাগে। একদম মিডিয়াম হিটে ভাজবে, না হলে কিন্তু জ্বলে যাবে। এদিকে কিন্তু আমাদের KFC স্টাইলের চিকেন আর সঙ্গে হচ্ছে আমাদের এই ডিপিং সসটা, ফাটাফাটি কম্বো, অনেক 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 টেস্ট হয়েছিল। তো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর তো রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। KFC স্টাইলে চিকেন ফ্রাই খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই চিকেন ফ্রাইটা কিন্তু আমাদের রেডি। আর অবশ্যই গরম গরম সার্ভ করবেন, কারণ গরম গরম খেতেই কিন্তু চিকেন ফ্রাই বেশি টেস্ট হয়। তো এই চিকেন ফ্রাইটা কিন্তু এমন একটা রেসিপি যেটা বাচ্চা থেকে শুরু করে বড়রা বয়স্করা সবাই কিন্তু পছন্দ করবে, আর বাচ্চাদের কিন্তু এটা অনেক অনেক পছন্দ হবে। তো অনেক সময় এমন হয় না যে বেশি রিচ গ্রেভি মশলা খেতে খেতে আমাদের মনটা খারাপ হয়ে যায়, মুখের টেস্ট খারাপ হয়ে যায়। তো সেই সময় কিন্তু মুখের স্বাদ চেঞ্জ করলে কিন্তু এরকম রেসিপি কিন্তু অনেক অনেক ভালো। আর যেহেতু চিকেন ফ্রাই তো আমাদের সবার পছন্দ, তো ট্রাই করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka vlogের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।